আচ্ছা ঠিক আছে, আজকে আলোচ্য বিষয়গুলো আমরা দেখি, খেয়াল করে এদিকে। সাইলেন। হাজিরা শেষ, সাপ্তাহিক পরীক্ষা খাতা বিতরণ শেষ করেছি। আজকে সাপ্তাহিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজকেই সাপ্তাহিক পরীক্ষা শেষ, এরপরে হবে না। আগামী সপ্তাহে তৃতীয় মাসিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। রেজিস্ট্রে না, এখনো পরীক্ষা ডেট পড়ে নাই। রেজিস্ট্রেশন কার্ড বিতরণ শুরু হয়ে গেছে, সংগ্রহ করবেন। কেন্দ্রের ব্যবহারিক ফি বাবদ 300 টাকার আগে বলা হয়েছে। বোর্ড পরীক্ষায় ভালো নম্বর কমন, মানে ভালো কিছু, বেশি কিছু পড়ার জন্য বোর্ড বই গেলে বেটার হয়। না, এখান থেকে লিস্ট করা হয়, মানে ওখানে তো 200 নম্বর, মোট তো হচ্ছে 500 নাম্বার। এর মধ্যে এখানে পজিশন হচ্ছে 240, 40 লিখিত, 200 ব্যবহারিক। ওখানে 60 লিখিত, 200 ব্যবহারিক। আসলে তো ব্যবহারিক নাম্বার গুলো দিয়েই তো এ প্লাস নেওয়া যাবে। আর লিখিত হচ্ছে দুটো মিলে হচ্ছে 100, প্র্যাকটিক্যাল হচ্ছে 400, আর 450 পাইলেই তো হচ্ছে এ প্লাস। আজকে আলোচনার বিষয় হচ্ছে গত সপ্তাহের পরীক্ষার প্রশ্ন। এটা আলোচনা করব না, এর পরিবর্তে আছে হচ্ছে আজকে সংখ্যা পদ্ধতি পরিবর্তন নিয়ে ক্লাস। এর উপরে একটু আলোচনা করা, ক্লাস নেওয়া হবে সংখ্যা পরিবর্তন নিয়ে। আর এছাড়া এই যে পড়া দেওয়া আছে অধ্যায় ঝ, সঠিক উত্তরটি লেখো 1 থেকে 76 পর্যন্ত। আর বেতন যাদের অ্যামাউন্ট এখনো বেশি আছে, এগুলো কমানোর জন্য অল্প অল্প করে দিয়ে হালকা করে ফেলেন। তা না হলে কিন্তু অ্যাডমিট কার্ড নেওয়ার সময় কিন্তু দেয়ালে পিঠ থেকে যাবে। যার যা বাকি আছে সেটাই। এই হচ্ছে আলোচনার বিষয়। তার আগে সংখ্যা পরিবর্তনের বিষয়ের আগে এই যে যে পড়াটা দেওয়া আছে, এই পড়াটাকে আদায় করে নেব। আর যারা নতুন আছে অনেকেই, ওই নতুনদের হচ্ছে শীট নিতে হবে। যে শীট দিয়ে পড়াই সেই শীট নিতে হবে। এই শীট থেকে কিন্তু সাপ্তাহিক মাসিক পরীক্ষা নেওয়া হয়। দেন দুইটা বোর্ড পরীক্ষার মধ্যে একটা হয় প্রতিষ্ঠানে, সেই প্রতিষ্ঠানের পরীক্ষা এখান থেকে প্রশ্ন করা হয়। 250 টাকা। যেখান থেকে পড়া দেওয়া আছে, সঠিক উত্তরটি লেখো 1 থেকে। হ্যাঁ, হ্যাঁ, আগে ধরবো, ধরে এই স্টেপটা শেষ করে দেবো। শেষ করার পরে সংখ্যা পরিবর্তন নিয়ে আলোচনা করবো, ক্লাস নেব। এটা সবাই পড়ছে না, এগুলো তো রিভিশন করা। অনেক বলতে মিনিমাম 70-80% কমন। টাক্স টাচ বারে থাকে। ক্যালকুলেটর যেখানে আছে, আছে খুঁজতে হবে, অবশ্যই আছে। এই যে ক্যালকুলেটর, ঠিক আছে। হুম, হ্যাঁ, স্টার্টমেন্ট নিতে হয়েছে। টাস্ক বার লিখছে, টাস্ক বার আছে, এতে টাস্ক করাই লাগে। তোমার যেটা মন থাকে ওটাই লিখো, সঠিক হলেই হয়েছে। মেয়েদের তো শুরু প্রথমে। কোনটি অপটিক্যাল ডিভাইস নয়? সিডি, এইচডিডি, পেন ড্রাইভ, এফডিডি। কোনটি অপটিক্যাল ডিভাইস নয়? অপটিক্যাল ডিভাইস বলতে কি বোঝায়, জানা আছে? না, এফডিবি, এফডিডি না, পেন ড্রাইভ। পেন ড্রাইভকে বলা হয় ফ্ল্যাশ মেমোরি, ঠিক আছে, সফটওয়্যারের মাধ্যমে চলে। আর সিডি, এইচডিডি, এফডিডি এর সবগুলো হচ্ছে অপটিক্যাল ডিভাইস। এর ভিতরে একটা ডিস্ক থাকে, চৌম্বকীয় সিস্টেম, যেটা দেখতে
গোল্ডেন কালার হীরার ভিতরের মতন লাগে আর কি, যেটাকে বলা হয় অপটিক্যাল। বোঝা গেছে? আরেকটা ধরবো, প্রোগ্রাম বন্ধ করার জন্য কোন কমান্ড ব্যবহার হয়? এখানে যে যেটা থাকে বলতেছি, শাটডাউন, ওপেন, মানে কি বলছি, কম্পিউটার বলছি না, প্রোগ্রাম বলছি। প্রোগ্রাম বন্ধ করার জন্য কোন কমান্ড ব্যবহার হয়? শাটডাউন, ওপেন, এক্সিট, ক্লোজ। এক্সিট। ঠিক আছে, তারপরে কোনটি ফাংশন কি? কন্ট্রোল, ডিলেট, F7, হোম। কোনটি ফাংশন কি? F7। ঠিক আছে, তারপরে ডেস্কটপের আইকন নয় কোনটি? ডেস্কটপের আইকন নয় কোনটি? মাই কম্পিউটার, মাই ডকুমেন্ট, রিসাইকেল বিন, মাই ফাইল। কোনটা হবে? ডেস্কটপের আইকন নয় মাই কম্পিউটার, মাই ডকুমেন্ট, রিসাইকেল বিন, মাই ফাইল। প্রশ্ন হচ্ছে যে ডেস্কটপের আইকন নয়, ডেস্কটপে এই আইকনটা থাকে না, রিসাইকেল বিন তো থাকেই, তাহলে তো হলো না। মানে আদৌ জানা আছে কি নাই? এখানে অপশন ছিল চারটা। মাই কম্পিউটার, এটা মেন বিষয় হচ্ছে যখন কম্পিউটারে উইন্ডোজ দেওয়া হয়, অপারেটিং সিস্টেম চালু করা হয়, অপারেটিং সিস্টেম চালু করার পরে কয়েকটা ফোল্ডার স্বয়ংক্রিয়ভাবে চলে আসে। আর বাকি যেগুলো ওগুলো আমরা আমাদের কাজের স্বার্থে প্রয়োজনে নিয়ে আসি। তো সেই হিসেবে যখন উইন্ডোজ সেট আপ করা হয় বা অপারেটিং সিস্টেম চালু করা হয় তখন মাই কম্পিউটার অটোমেটিক চলে আসে। উইন্ডোজ 7 এর ক্ষেত্রে মাই কম্পিউটার আসে, উইন্ডোজ 10 এর ক্ষেত্রে কিন্তু আসে দিস পিসি। একই জিনিস, ভার্সন চেঞ্জের কারণে এই অপশনটা চেঞ্জ হয়ে যায়। তো যখন উইন্ডোজ 7 দেওয়া তখন থাকে মাই কম্পিউটার, উইন্ডোজ 10 দিলে দিস পিসি আসে। এরপরে মাই ডকুমেন্ট, এটা থাকে স্বয়ংক্রিয়ভাবে। রিসাইকেল বিন, যেখানে আমরা ফাইল ডিলিট করলে জমাট বাঁধে, জমা হয়, এটা থাকে। মাই ফাইল, এটাই থাকে না। মাই ফাইল, আমরা একটা ফাইল নাম তৈরি করে নেই একটা ফোল্ডারে। বোঝা গেছে কি? বলছি যে উইন্ডোজ অথবা অপারেটিং সিস্টেম চালু করার পরে, সবাই খেয়াল করেন, যখন উইন্ডোজ চালু করা হয় অথবা অপারেটিং সিস্টেম চালু করা হয় তখন শুধুমাত্র যে এর কি লেখা আছে, দিস পিসি, এটা এটা থাকে। তো আমার এই ল্যাপটপে উইন্ডোজ 10 দেওয়া আছে, এই জন্য এখানে চলে আসছে কি দিস পিসি। যখন আমি উইন্ডোজ 7 দেবো তখন থাকবে হচ্ছে মাই কম্পিউটার। এই যে এটা এটা থাকবে, উইন্ডোজ 7 এর ক্ষেত্রে মাই কম্পিউটার আসে, আর উইন্ডোজ 10, 11 এর ক্ষেত্রে দিস পিসি আসে, পিসি চলে আসছে। এরপর আর একটা বিষয় আছে যে রিসাইকেল বিন, এটাও আসে, এটা স্বয়ংক্রিয়ভাবে চলে আসে। এটা আমাদের মানে যারা যারা সার্ভিসিং কাজ করে ওর মতো করে এগুলো নিয়ে আসতে হয় না, এটা স্বয়ংক্রিয়ভাবে চলে আসে, এটা উইন্ডোজের সাথে থাকবেই। তো দিস পিসি থাকবে, রিসাইকেল বিন থাকবে, আর একটা আছে মাই কম্পিউটার, সরি, মাই ডকুমেন্ট। এই যে এটা মাই ডকুমেন্ট থাকে, এটা আমরা কোথায় কোথায় পাই? 7 এর ক্ষেত্রে সরাসরি থাকে, আর 10 এর ক্ষেত্রে একটু ভিতরে অবস্থান করে। এই যে ডকুমেন্ট, 7 এর ক্ষেত্রে লেখা থাকে মাই ডকুমেন্ট, আর 10 এর জন্য কি আছে, সরাসরি ডকুমেন্ট। এই যেটা মানে আমরা যদি কোনো কাজ, অডিও ভিডিও বা কোনো সেভ দেই, যদি কোনো কিছু লোকেশন না ধরা দেয়, সরাসরি এই ডকুমেন্ট এখানে এসে জমাট বাঁধে স্বয়ংক্রিয়ভাবে। এবার সেভ দিলাম, সেটা কোথায় আসবে?
এই যে ডকুমেন্টে চলে আসবে। মানে পার্থক্য এখানে এইটুকু যে 7 এর ক্ষেত্রে মাই ডকুমেন্ট, মাই কম্পিউটার, আর উইন্ডোজ 10 দিলে ডকুমেন্ট আর হচ্ছে দিস পিসি, জিনিস কিন্তু একই। আর রিসাইকেল বিন 7-10 এর ক্ষেত্রে সেম ইজ রিসাইকেল বিন। তাহলে তো আমরা বুঝে গেলাম যে উইন্ডোজ সেটআপ দিলে ডেস্কটপে আমরা দিস পিসি বা মাই কম্পিউটার, রিসাইকেল বিন এবং ডকুমেন্ট এবং মাই ডকুমেন্ট থাকে। তো আমাদের আমাদের এই তিনটাই কমন উইন্ডোজের সাথে থাকে, মানে ডেস্কটপে থাকে। আর এটা থাকে না, তার মানে কি এটাই হবে। ডেস্কটপের আইকন নয় কোনটি? মাই ফাইল। এখন মাই ফাইল বলতে কি বুঝাইছে? যেমন আমি একটা ফোল্ডার তৈরি করলাম, এই যে এখানে লিখলাম মাই ফাইল, হয়ে গেল। এটা তো আমি ইচ্ছে করে বানাইলাম। হ্যাঁ, এই যে আমার এই ডেস্কটপে কতগুলো আইকন আছে না, কতগুলো প্রয়োজনীয় ডকুমেন্ট বা বিভিন্ন ফাইল আছে, এটা আমার কাজের প্রয়োজনে তৈরি করছি বা আমি কাজ করছি এখানে রেখে দিছি। কিন্তু দিস পিসেও যাবে না, এই যে রিসাইকেল বিন যাবে না, তারপরে যে মাই কম্পিউটার এটাও যাবে না। আর বাকি এগুলো আমি ইচ্ছে করলে 1 সেকেন্ডে এগুলো আমি সব ডিলিট করে ফেলবো। তো এইটাই হচ্ছে মাই ফাইল, মাই ডকুমেন্ট হিসেবে না, মাই ফাইল হিসেবে এগুলো আমরা ধরে নেই এবং এগুলো নিজের চাহিদা অনুযায়ী নামকরণ করি। বোঝা গেছে কি? এখানে প্রশ্ন থাকবে আর এগুলো একটু বোঝার বিষয়। আচ্ছা ঠিক আছে, তারপরে প্রশ্ন হলো কোনটি অপটিক্যাল ডিভাইস? আর ছিল একটু মানে কি দেয়? আচ্ছা, কম্পিউটার শব্দের অর্থ কি? গণনা করা। যা গণনা হিসেবে কিন্তু সর্বপ্রথম এর আবিষ্কার হয়, আস্তে আস্তে এরা পরিধি ভিন্ন ভাবে চলে গেছে। ঠিক আছে, তারপরে কোনটি অস্থায়ী মেমোরি? রোম, এইচডিডি, সিডি রোম, র্যাম। র্যাম হচ্ছে অস্থায়ী মেমোরি। তারপরে ডাটাবেজের ক্ষুদ্রতম অংশকে কি বলা হয়? ফিল্ড বলা হয়। ঠিক আছে, তারপরে কম্পিউটার কত প্রকার? 3 প্রকার। এরপরে কম্পিউটার ভাইরাস হলো এক প্রকার কি? জীবাণু, রোগ, সফটওয়্যার? সফটওয়্যার। ঠিক আছে, তারপরে শেষ আছে। এরপরে হচ্ছে এমএস ওয়ার্ড। আমার এখানে ভুল লেখা আছে দেখতেছি। 51 নম্বর আছে এমএস ওয়ার্ড 2010 এ ফাইল এক্সটেনশন কোনটি? 10 হলো ডক্স। ডস হলো গা 3/2000-এ। এখানে একটা ভুল এন্ট্রি করা আছে, DOCX হবে। 7, 10 এগুলো এস যোগ হয়েছে। আচ্ছা ঠিক আছে, তারপরে ডাটাবেস রিলেশন কয় প্রকার? 4 প্রকার। ঠিক আছে, তারপর এদিকে শেষ থেকে ইউনুস। কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয়? অ্যাভাস্ট, লিনাক্স, নর্টন, অ্যাভেরা। কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয়?
কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয়? অ্যাভাস্ট, লিনাক্স, নর্টন, অ্যাভেরা। লিনাক্স, কারণ অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস, নর্টন অ্যান্টিভাইরাস, অ্যাভেরা অ্যান্টিভাইরাস। লিনাক্স কি আর কাজ কি? খাইছে। অপারেটিং সিস্টেম কলিকের হবে না। হে ভাত খাইলো, তোমার শরীরে কেমন কাজে লাগবো? পানি তো দিবই না। লিনাক্স অপারেটিং সিস্টেমের একটা নাম। তারপরে মেমোরি প্রধানত কয় প্রকার? মেমোরি তো প্রধান মেমোরি কয় প্রকার? এখানে লেখা আছে মেমোরি প্রধানত কয় প্রকার, প্রধান মেমোরি কয় প্রকার, এরকম হবে। প্রধান মেমোরি কয় প্রকার, কি কি? মেমোরি তিন প্রকার। প্রধান মেমোরি তিন প্রকার, আর প্রধান মেমোরি হচ্ছে দুই প্রকার। প্রধানত বলতে গেলে তার মানে যে মেমোরি অনেকগুলো আছে, তার মধ্যে এই কটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এইরকম। আচ্ছা ঠিক আছে, তারপরে নিচের কোনটি রোম এর বৈশিষ্ট্য? আবার বলি, নিচের এই, চুপ। নিচের কোনটি রোম এর বৈশিষ্ট্য? রিড অনলি মেমোরি, তারপরে বিদ্যুৎ চলে গেলে ডাটা মুছে যায়, এরপরে শুধুমাত্র ডাটা পড়া যায়, এরপরে নির্মাণ এর সময় এতে ডাটা লেখা দেখা যায়। রিড অনলি মেমোরি এর বৈশিষ্ট্যটা কি? রি রোম এর বৈশিষ্ট্য হচ্ছে এটা একটা ডিভাইসকে বোঝানো হয়েছে। আর বৈশিষ্ট্য কি? কলমের বৈশিষ্ট্য কি বলে কলম তো লিখি। তাহলে রোমের বৈশিষ্ট্য কি সেটা হলো প্রশ্ন। রোমের কাজ হচ্ছে শুধুমাত্র ডাটা পড়া। রোম একটা ডিভাইস, আর একটা ছেলে রাইটার, আর একটা ডিভাইস। এর মধ্যে আছে ডিভিডি রোম, সিডি রোম। ডিভিডির ক্ষেত্রে ডিভিডি রোমের কাজ হয়, সিডি রোমের ক্ষেত্রে সিডি ডিস্কের কাজ হয়, এরকম কিছু পার্থক্য আছে। নিচের কোনটি রোমের বৈশিষ্ট্য? শুধুমাত্র ডাটা পড়া, আর কিছুই না। আর রিড অনলি মেমোরি ভিতরে পূর্ণরূপ। ঠিক আছে, অ্যান্সারের সাথে প্রশ্নের সাথে অ্যান্সারের মিল নেই। বয়স না। তারপরে 47 বাজে, অনেক সময় লাগবে ওই ক্লাস শুরু করলে। রোম একটি সেকেন্ডারি মেমোরি, স্থায়ী মেমোরি, অস্থায়ী মেমোরি, ফ্ল্যাশ মেমোরি, কোনটা? রোম অস্থায়ী মেমোরি, স্থায়ী মেমোরি। অস্থায়ী হচ্ছে কি মেমোরি? র্যাম। হম, হ্যাঁ। ফেলও ফাঁস করে যায়, এবার ফেল গেছে দুজন। তারপরে 1 বাইট সমান কত বিট? 1 বাইট সমান কত বিট? কত বিটে 1 বাইট? 8 বিট। ঠিক আছে, তারপরে এত ফোন দেখে এরা।
নিচের কোনটি ইমেইল সার্ভিস? হটমেইল ও আগে হট আইএস। তারপরে সব পড়ছে না? নিচের কোনটি সহায়ক মেমোরি? রোম, র্যাম, ডিভিডি, কাগজে? ওপেন করা ফাইল বন্ধ করার কিবোর্ড কমান্ড? অপশন ছাড়া ফাইল বন্ধ করা হয় তার কিবোর্ড কমান্ড কি? কন্ট্রোল প্লাস ডব্লিউ। ঠিক আছে, তারপরে কোনটি ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম? এমএস ওয়ার্ড। ঠিক আছে, তারপরে আর একজন আছে কোনটি বাংলা ফন্টের নাম? বিজয়, অভ্র, প্রভাত, নিকোষ। এই বুঝছিলাম লাঠি ছেড়ে কাম হবে না। কোনটি বাংলা ফন্টের নাম? বিজয় একটা বাংলা সফটওয়্যার, বাংলা ক্ষেত্রে কাজ করে। অভ্র তাই, প্রভাত তাই, নিকোষ হয়েছে একটা ফন্টের নাম, বাংলা ক্ষেত্রে ফন্ট হিসেবে এগুলো ব্যবহার করা হয়। মানে লেখার জন্য যেটা ফন্ট প্রয়োজন, যেমন টাইমস নিউ রোমান, তারপরে সুতোনিয়ান, যে এগুলো ফন্ট, এরকমই নিকোষ একটা ফন্ট যা ওয়েবসাইটে বাংলা যখন লিখবো তখন এটা প্রয়োজন হয়, এটা ছাড়া লেখা যায় না। এজন্য নিকোষ একটি বাংলা ফন্টের নাম। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে, তো এইভাবে কমজোরি পড়া পড়লে কাজ হবে না। এটা বলা মুশকিল না। আগামী সপ্তাহে তো 1 ঘন্টার 1 ঘন্টার পরীক্ষা আছে, লিখিত পরীক্ষা। ওই দিনকে থিওরি ক্লাস হবে না, তবে এর পরবর্তী সপ্তাহে খেল মনে করে দিলে পারে আমরা পিসি খুলে দেখাবো সেটিং সহকারে। ঠিক আছে, আপনার সমস্যা নাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন। জি জি, আমি ক্লাসে, দ্রুত কথা বলেন। হ্যালো। এগুলো সমাধান এখন দেওয়ার সময় আমি ক্লাসে, পরে ফোন দাও 1 ঘন্টা পরে। 1 ঘন্টা পরে ফোন দেবে বলে দাও মানে। সাইট মার্কেট থাকতেও পারে একটা। যেটা আসছে সেটা শেখাবো, বাড়তি কথা সেখানে টাইম লস করে লাভ আছে? সংখ্যা পদ্ধতি কয় প্রকার? 2 প্রকার না। সংখ্যা পদ্ধতি আসলে ঠিক আছে, 2 প্রকার বললে ভুল হয় না। যখন আমরা কম্পিউটার বিষয়ে পড়ে যখন ক্লাস শুরু করবো তখন আসলে সংখ্যাটা 4 ভাগে ভাগ করা আছে। মূলত সংখ্যা 2 প্রকার, একটা হচ্ছে পজিশনাল আর একটা হচ্ছে নন পজিশনাল। তো আমাদের এই কম্পিউটার সম্পর্কিত প্রশ্ন ভালো হলে তখন আমরা এটাকে ধরে নিই 4 প্রকার। 1 নম্বরে হচ্ছে বাইনারি, 2 হচ্ছে ডেসিমাল বা দশমিক, 3 হচ্ছে অক্টাল, 4 হচ্ছে হেক্সাডেসিমাল।
বাইনারির কয়টা সংখ্যা? কি কি? 0 1, তার মানে বেজ হচ্ছে 2। ডেসিমালে কয়টি? 10টি। কি কি? 0 1 2 3 4 5 6 7 8 9, আর বেজ হচ্ছে 10। এরপরে আছে রকের কয়টি? 8টি। কি কি? 0 1 2 3 4 5 6 7, আর বেজ হচ্ছে 8। এবারে এটা হচ্ছে কত? 16। 0 1 2 3 4 5 6 7 8 9 তার মানে যখন আমরা সংখ্যা লিখব 7 8 যদি আমরা হয়, যদি 16 হয় তাহলে কি হবে? হেক্সাডেসিমাল সংখ্যা। একমাত্র এই বেজ দ্বারা বোঝা যাবে এটা কি সংখ্যা। যদি এরকম হয় তাহলে অক্টাল হবে, যদি এইরকম হয় তাহলে ডেসিমাল, আর এমন সংখ্যা হলে নিচে 2, তার মানে এটা বাইনারি সংখ্যা। তোমার নাম কি? ফলাকার পরিচয়। এই বেজ দ্বারা হচ্ছে পরিচয়। এইবারে সংখ্যার পরিবর্তন করি কিছু, যেমন কি সংখ্যা? বাইনারি সংখ্যাটিকে দশমিকে বা ডেসিমালে প্রকাশ করে। প্রকাশ কর। এইটা হচ্ছে এদিকে খেয়াল করা হয়, ঠিক আছে? এটা হচ্ছে কি সংখ্যা? দশমিক। দশমিক সংখ্যাটিকে বাইনারিতে প্রকাশ করো। এখন দশমিক থেকে বাইনারি করার যে নিয়ম, সেটা হচ্ছে বাইনারি সংখ্যা 2 দ্বারা দশমিককে ভাগ করতে হবে। এখন যে পর্যন্ত শূন্য না আসবে সে পর্যন্ত ভাগ করতে হবে, ভাগ বন্ধ করা যাবে না। তাই কত সংখ্যা? 27। এখন 27-এ 2 দ্বারা ভাগ করব, এটা কিন্তু সেই প্রাইমারি স্কেলের অঙ্ক। দেখেন পরে বুঝবা। 13 দুগুণে অবশিষ্ট 1, 6 দুগুণে 12 অবশিষ্ট 1, 3 দুগুণে 6 0, 3 1 3 1 অবশিষ্ট। এইবার তো মুশকিল, না একের মধ্যে 2 যায় না। হ্যাঁ, এখানে আমি কি করি? শূন্য নেই। এই হলো 2
করতে গেলে 2 এর মধ্যে 1 1 এর মধ্যে 2 যায় না, তখন আমরা কি করি 0 দেই, 0 2 0 0 1, অর্থাৎ এই ভাগে যে অবশিষ্ট এটা হচ্ছে আমাদের বাইনারির ফলাফল। 2 0 0 1 অবশিষ্ট চলে আসলো। এরপরে কাজ হচ্ছে নিচ থেকে উপর দিকে আমাদেরকে সাজাইতে হবে। উপর থেকে যদি নিচ থেকে তাহলে কিন্তু ভুল হবে। নিচ থেকে উপর দিকে যাইতে হবে, তাহলে 1 1 0 1 তারপরে 1, এইবারে আমার সেই ব্র্যাকেট বেস 2। এই হলো 27 দশমিকের, আর এই হলো বাইনারি 27। বুঝা গেছে কি? এটা কিন্তু কনভার্ট করে আবার এই সাথে বানানো যাবে, জিনিসটা একই। আমরা বাঙালি একবারে কলম, ব্রিটিশরা বলে পেন, এই পার্থক্য, জিনিস একটাই। তাহলে এই যে 27 দশমিক এখান থেকে এভাবে ভাঙায় ভাঙায় এই পর্যন্ত নিয়ে আসলাম, কিসে নিয়ে আসলাম? বাইনারি। স্যার ওখানে আছে 10 10 না 27 এর নিচে 10 এই 10 এটা বেস বেস তো বানানো কি করব না, নিয়মিত দুই দিয়ে ভাগ করা। হ্যাঁ, নিয়ম হলো বাইনারিটাকে দুই ধাপে ভাগ করতে হবে। বুঝছে কি? আরেকটা করি, আর ওই জোড়া না গেলে দুই ভাঙা জোড়া বলতে এটা বানাইলাম ফলাফল। এই যে এখানে নিয়ে আসলাম, এই যে বাইনারি নিয়ে আসলাম, আগে এটা শেষ করে তারপরে বাইনারি থেকে দশমিকে চলে আসবে, ঠিক আছে? এবার নিয়ে আসে 25 25 হচ্ছে এটা কি সংখ্যা? দশমিক। কি করতে হবে? বাইনারি নিয়ে আসতে হবে। এই হলো শর্ত কি? 25 কে 2 বাইনারির সঙ্গে 2 দ্বারা ভাগ করতে হবে। কত আছে? 12 গুণে 24, 25 কত? 1 6 দুগুণে 12 মিলে গেছে না? তাহলে 0, আবার 2 দ্বারা 3 দুগুণে 6 মিলে গেছে 0, আবার একবার যা 2 কে 2 3 আছে কমাইতে হবে, কম রাখতে হবে, তাহলে কি হলো? 1। এইবার 1 এর মধ্যে 2 যায় না, সেক্ষেত্রে কি করব? আমরা 0 নেব, 2 0 0 1 অবশিষ্ট। শর্ত হলো নিচ থেকে উপর দিকে আমরা সাজাতে হবে, নিচ থেকে সাজাই 1 1 0 0 1, এই হলো বাইনারি। বোঝা গেছে কি? তাহলে করতে দে দেই কয় মাস বুঝছেন? করতে হচ্ছে 22 দ্বারা। এই যে আমি করতে দিই কি বলতে জোড়াটা দেখো একই জিনিস, এটাও ইনশাআল্লাহ এটা ভালো লাগবে, ঠিক আছে? ও ও 11 আমি আসি ভাই পারে না খাতা তো খাতা নাই, আচ্ছা স্যার পরীক্ষা হ্যাঁ খাতা আনতে হবে তো। দেখে খাতার বল। আচ্ছা ঠিক আছে, আছে আছে নিয়ম আছে, খাতা কলম কিছু লাগবে না, 1 সেকেন্ডে
শেষ হোক আস্তে আস্তে সব নেমে আসবে আমাদের লাগে না যেটুকু লাগে একটু টুকটাক সুযোগ পাইলে শিখে যাবে আমাদের কোচিং লাগে পয়েন্ট ওয়ানটা পড়াবো পরে আগে গেলে শেষ করে দিই পয়েন্ট আর না মানে এক মান তো হার্ড পড়া না হয়েছে কত রয়েছে হ্যাঁ কত হয়েছে 0 কারণে খাতা নিয়ে করে গেল এ হচ্ছে 22 22 এ ভাগ করতে হবে কত দ্বারা 2 11 দুগুণে 22 মিলে 0 এবারে 5 দুগুণে 10 এক অবশিষ্ট আবার 2 দুগুণে 4 এক অবশিষ্ট 2 একে 2 0 যায় না 0 1 তাহলে 1 0 1 1 0 এই হচ্ছে বাইনারি মেলে নাই বাজারে মেলে নাই কাকা যার আছে তো সবাই বলতেছে যার ঠিক আছে আমার ওসি লাগে তা কই নেই তো বুঝতেইছি যে খাতা নিয়ে আসার সাহসী বানায় তার মানে হইছে কি না কেউই নিলেন কাইনে দিতে এক কম করে কাটি দেই আচ্ছা 1 0 1 1 0 না এইটা হচ্ছে আমার বাইনারি 22 এর 22 দশমিকের বাইনারি 22 ডেসিমালের বাইনারি এই বাইনারিকে ঘুরে আবার নিয়ে যাব হচ্ছে দশমিকে শুধুমাত্র বোঝার জন্য এইভাবে একটু সাজিয়ে নিচ্ছি এরপরে একটু ঝামেলা করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে প্রত্যেকটা সংখ্যার সাথে 2 দ্বারা বাইরেটা 2 দ্বারা গুণ হবে প্রত্যেকটা সংখ্যার সাথে পাওয়ার বলবে এই পাওয়ার হচ্ছে 0 থেকে শুরু 0 1 2 3 4 এবার আসি 2 এর 0 0 পাওয়ার 0 ফলাফল 0 2 কে 2 পাওয়ার 1 2 না এর কত হবে 4 এটা 0 এর কত হবে
16 মানে 2 আছে কয়টা 4টা 4 পাবো না 4টা 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 16 16 20 আর 2 এ 22 হয়ে গেল এটা এটা মিলে গেছে না এই মুহূর্তে আরেকটা নিয়ম শিখে দেয় শর্টকাট সময় কম এই হলো কত লিখলাম এদিকে মনে করো কত হবে না 1 1 এর ডাবল 2 2 এর ডাবল 4 ডাবল 8 ডাবল 16 আর ডাবল গেলাম না ঠিক আছে স্যার এটা ধরে না আমাদের একটা সূত্র এই যে সংখ্যাগুলো এখানে লিখছি যে বাইনারি হতে দশমিক করতে হবে তাহলে বোঝানোর জন্য আমি এখানে লিখতেছি 1 তারপরে 2 তারপরে 4 8 16 না এই শূন্যর উপরে সংখ্যা 1 আছে এটা হবে 0 কারণ শূন্য হাতে গুণন দিলে শূন্য হয় এটাও তাই হয় 16 4 20 2 22 হয়ে গেছে এইভাবে কইলে কতক্ষণ সর্বোচ্চ 20 সেকেন্ড পাস বুঝছা কতটা বাজে ঠিক আছে ক্লোজ করি আচ্ছা এমনি ধরি দেখি আর এইটার হবে কত দশমিক কত আসবে কি আগে বলতে পারে 3 এই যে সূত্রে মনে করে দিলাম 1 ডাবল 2 ডাবল 4 তাহলে 4 2 1 কি হলো এটা তো হবে শূন্য আছে তাহলে 3 3 এইভাবে মানে এই সূত্রটা মনে রাখলে পরে এগুলো মিলানো আর কোনো ব্যাপারই না আল্লাহ আচ্ছা ঠিক আছে খেলাম চা কোন থেকে আসবে খুঁজে নিয়ে আসি এই হলো সূত্র নিয়ম 1 আর ডাবল কত 2 তার ডাবল 4 তার ডাবল 8 তার ডাবল এভাবে আমরা ডাবল বানাতে বলতো যাবে নেওয়া যাবে ঠিক আছে এখন আমরা এই যে সংখ্যাগুলো একটা নিয়মের মধ্যে নিয়ে আসছি যে আমাকে এখানে যে তিনটা সংখ্যা দেওয়া আছে না 0 1 1 এখন এই সংখ্যার সাথে আমার এই নিয়মটা ফলো করতে হবে ওই 1 লিখছি এই 2 লিখছি এই 4 লিখছি লিখি নাই এখন আমার তো মূল বলে এইটা আর এটা আমার মনের ভিতরে যে মুখস্থ করা সূত্রটা এটা হলো আমার মনের মধ্যে আছে সূত্রটা এটা হলো আমাকে আমি এর অঙ্কটা দিছি করার জন্য ঠিক আছে হ্যাঁ এখন এই যে 0 গুণ দিলে কি হয় 0 হয় ওর হিসাবে বাদ এটা আমার মাইনাস তাহলে আছে কত এইটার এটা আছে 2 এর আগে 3 হয়ে গেল এইভাবে যদি অনেক দেওয়া যায় এইভাবে কি হবে এই এটাই ফলো হবে এই যে 0 আছে হবে না 2 হবে 4 হবে 16 হবে এই কত হবে 22 এই তো এটা হলো শর্টকাট এরকম নিয়ম অনেক আছে অ্যাভেলেবল আছে শর্টকাট ঠিক আছে
সোয়া 4টা বাজে আবার দেখি টাইম শর্ট আছে স্যার একটা বাজে